ভূমিকম্প আল্লাহর সৃষ্টি। তাহলে কেউ যদি শুধু ভূমিকম্প থেকে বাঁচার জন্য সৎকর্মশীল হয়, নামাজের দিকে ফিরে আসে, তাহলে কি শিরিক করলো না সে? ভূমিকম্প যিনি করিয়েছেন তাকে ভয় করতে হবে, ভূমিকম্প করে। তিনি স্রষ্টা, আর ভূমিকম্প সৃষ্টি মখলুক। সুতরাং এই পয়েন্টটি যেন মনে থাকে যে আল্লাহর আযাব গজব যেমন আমাদের বাড়িতে না আসে, আমাদের দেশে না আসে, আমার ছেলে মেয়ে দেশে আছে, আল্লাহ না করে নেপালের মতো অবস্থা হয়। সুতরাং এই গজব থেকে বাঁচার জন্য এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন, তওবা ইস্তেগফার করছেন, ভালো কাজ করছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, ফিল্ম দেখতেন ছেড়ে দিয়েছেন, হারাম কাজ করতেন, হারাম কথা বলতেন, অন্যায় করতেন, হারাম ব্যবসা করতেন, ছেড়ে দিয়েছেন, তাহলে তো আপনি আল্লাহর ভয় রাখেন না। আপনি সুখের জীবন চান, সেই জন্য আপনি অনিষ্ট থেকে বাঁচতে চান, সেই জন্য। এটা সত্যিকার অর্থে আল্লাহর ভয় হলো না, যাকে তাকওয়া বলা হয়। তাকওয়া মানে আল্লাহর আযাবকে ভয় করেন, আল্লাহকে ভয় করা। এটা হচ্ছে 1 নম্বরে আল্লাহর ভয়, যে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, এখন না ধরলেও কাল কিয়ামতে ধরবেন। কারণ যেই ব্যক্তি এই ভূমিকম্পকে ভয় করে, সে নগদ আযাবকে ভয় করে। তাহলে বোঝা গেল যে যদি তার জীবনে কোন রকমের দুর্দিন না আসে, বালা মুসিবত না আসে, তাহলে সংশোধন করবে না, কিয়ামতের দিনে ফাঁসবে, মওতের পরে ফাঁসবে। এই জন্য এই 3টি কথা বললাম: ঈমান, নেক আমল, তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তারা যদি ঈমান নিয়ে আসতো, যারা কাফের অমুসলিম তাদেরকে আহ্বান করব যে আল্লাহর গজব নেমে এসেছে, আল্লাহর জমিনে ভূমিকম্প, তোমরা ঈমান নিয়ে আসো, ইসলাম গ্রহণ করো। আসলিম তাসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির প্রথম লাইন। ইসলাম গ্রহণ করো, নিরাপদ হয়ে যাবে দুনিয়া আখিরাতে। এই ভূমিকম্প থেকে নিরাপত্তা মিলবে, আল্লাহর আযাব থেকে, আসমানি জমিনি আযাব থেকে নিরাপত্তা মিলবে, তাসলাম, সহি সালামত থাকবে। আর আল্লাহর আযাব যে মওতের পরে আছে, তাতে থেকেও নিরাপদ হয়ে যাবে। তারা যদি ঈমান নিয়ে আসতো অমুসলিমরা, আর মুসলিমরা যদি তাদের ঈমানের নবায়ন করত, জন্মসূত্রে মুসলিম হয়ে না থাকতো, মুসলিমরা যদি তাদের ঈমানকে সুন্দর করত, ঈমানের নবায়ন করত, সত্যিকার ঈমান, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান, মুনাফিকি কপটতা মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, সেকুলারিজম মুক্ত ঈমান, জাতীয়তা মুক্ত ঈমান, যত রকমের ঈমানের পরিপন্থী বিষয় রয়েছে, এই সমস্ত থেকে মুক্ত হয়ে ঈমান নিয়ে আসবে, আল্লাহর উপর তাওহীদ প্রতিষ্ঠা করবে। বলো আন্নাহু আমানু ওয়াত্তাকাউ, এবং তারা যদি ভয় করত, গুনাহ থেকে বেঁচে থাকতো, আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করত, আর আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকতো। বলো আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা, বিশ্বের লোকেরা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের জন্য বরকত সমূহ খুলে দিতাম। আল্লাহ বলছেন মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি হলে সেটা বরকত, রহমতের বৃষ্টি হইতো, আযাব গজবের বৃষ্টি হইতো না। ওয়াল আরদ, জমিনের বরকত খুলে দিতাম, স্বর্ণ, খনিজ সম্পদ, পেট্রোল, গ্যাস ইত্যাদি আরো বহু আল্লাহর নিয়ামত, হীরামণি মুক্তা সমুদ্র থেকে উঠে আসতো, আর জমিন থেকে উঠে আসতো। জমিন থেকে ভূমিকম্প হইতো না, হ্যাঁ, জমিন থেকে ভূমিকম্প হইতো না, সমুদ্র থেকে পানি এসে ডুবিয়ে দিত না, জলোচ্ছ্বাস হইতো না, সুনামি হইতো না, ঘূর্ণিঝড় হইতো না। আসমান থেকে বরকত নেমে আসতো, আর জমিন থেকে বরকত উঠে আসতো। সুবহানাল্লাহ। সৌদি আরবে যখন তাওহীদ প্রতিষ্ঠা করলো, আজকে থেকে 80 থেকে 100 বছর পূর্বে, এখানে মানুষ খেতে পেত না। কত লোক যে এখান থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। সেই যুগে 100 বছর আগে বা 200 বছর আগে আরো অভাব ছিল ওই সময়গুলিতে। তারা স্বপ্নেও দেখতে পারেনি যে কখনো সুখ আসতে পারে। তো ওই সময়গুলিতে তারা হিজরত করে কেউ ভারতে গেছে, কেউ বা বাংলাদেশে গেছে, আর কেউ বোখারায় গেছে, কেউ তুর্কিস্তানে গেছে, কি কোথায় যে চলে গেছে। সুবহানাল্লাহ, কোথায় চলে গেছে সে আরবরা। আর আজকে সারা পৃথিবীর লোক ছুটে আসছে এখানে। প্রাকৃতিক যে ভালো দৃশ্য আছে, যে গাছপালা, বন জঙ্গল দেখতে ভালো লাগে, তাও না, এর চাইতে অনেক সুন্দর দেশ, হ্যাঁ, আমাদের বাড়ির আশেপাশে আছে, সুন্দর জমিন, সুন্দর গাছপালা আছে। তারপরে কেন ছুটে এসেছি এত রোদে, এত তাপে? পেট্রোল না থাকলে আসতেন,
পয়সা না থাকলে আসতেন, হ্যাঁ, রিজিক না থাকলে আসতেন না থাকতেন? কখনো থাকতেন না। পয়সা বাড়িতে পয়সা আছে, মাঝে মধ্যে এসে মক্কা মদিনার জিয়ারত করে যেতেন। কিন্তু কেন ছুটে আসছেন? ইমানের নবায়ন করেছে, কবর মাজার মুক্ত দেশ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে একটিও মাজার নেই। বাদশার কবর সাধারণ একটা গরিবের কবরের মতো। জি হ্যাঁ, আল্লাহর মসজিদ ছাড়া, ইবাদত খানা ছাড়া, আল্লাহর ইবাদতের জায়গা ছাড়া কোন গায়রুল্লাহর আস্তানা নেই। না খানকা আছে, না দরবার আছে, না দরগা আছে, না দুর্গা আছে, কিচ্ছু নেই। ইমানের নবায়ন যখন তারা করেছে, শেখুল ইসলাম আহমেদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের দাওয়াতের বরকতে আর আল্লাহর রহমতে যখন এই দাওয়াত শুরু হলো, আর আলহামদুলিল্লাহ এখান থেকে শিরকের মূলোৎপাটন করা হইল, উৎখাত করা হইল। না হলে এখানেও ওই রকমই কবর মাজার পূজা শুরু হয়ে গেছিল সারা পৃথিবীর অন্যান্য এলাকার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা খুলে দিলেন, জমিন আসমানের বরকতের দরজা খুলে দিয়েছেন। আর গুনাহ থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল তখনই নেক আমল হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর জন্য হবে। দুটি শর্ত মনে রাখেন। একটা কাজকে ভালো আমল কখন বলবেন? হ্যাঁ, যখন সেই কাজটি আল্লাহর জন্য করা হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহকে মানো, আল্লাহর জন্য ইবাদত বন্দি করা, কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের তরিকাই করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। যদি দয়া নেমে আসে তাহলে কি ভূমিকম্প আসতে পারে? দয়া নেমে আসলে কি আসমান জমিনের কোনো গজব আযাব আসতে পারে? না পারিবারিক কোনো বালা মুসিবত আসতে পারে? না শরীর স্বাস্থ্যে এরকম বালা মুসিবত আসতে পারে যে সব সর্বনাশ হয়ে গেল? কখনো হইতে পারে না। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে, কিন্তু আযাব হইতে পারে না। পরীক্ষা আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ব্যাধি দিয়ে, বালা মুসিবত কিছু দিয়ে। সেটা ছিল পরীক্ষা। পরীক্ষা হচ্ছে কাঁচা ইটকে জ্বালানোর মতো। কাঁচা ইটকে যত জ্বালাবেন তত মজবুত হবে, তত মজবুত হবে। ইট ঝামা হবে। ইটকেও যদি পোড়ান তো ঝামা হবে, আরো শক্ত হবে। একজন মুমিন মানুষের ওপর বালা মুসিবত যদি আসে তাহলে তাতে আর তার ঈমান আমল আরো শক্ত হয়, মজবুত হয়। বলছিলাম যে আল্লাহ বলছেন যে নেক আমল করলে এক আল্লাহর জন্য করবে, আল্লাহকে মানবে, রাসূলের আনুগত্য করবে, রাসূলের তরিকা করবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। তাহলে আল্লাহর দয়া তখন নেমে আসবে। আযাব গজব মুক্ত দেশ হবে যখন দেশের মানুষরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, কোরআন এবং হাদিস মেনে চলবে, শিরক বিদআত পরিত্যাগ করবে, আল্লাহর ইবাদত বন্দেগী